দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। পরিবারের সচ্ছলতা ফেরাতে 2023 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান ফরিদপুরের সোয়াইব বিশ্বাস। দীর্ঘ 3 বছর সেখানে তিনি একটি কোম্পানিতে কাজ শেষে চলতি বছরের এপ্রিলে ছুটিতে বাড়িতে আসেন। 2 মাস আগে বিয়ে করার পর ছুটি শেষে 1 জুলাই আবার মালয়েশিয়া ফিরে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পরিবার ছেড়ে আসার মাত্র 10 দিনের মাথায় কর্মস্থলে বুম ক্রেনের চাপায় প্রাণ হারালেন এই যুবক। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভগ্নিপতি তুহিন হাসান। এর আগে সকালে মালয়েশিয়ার জোরবারু এলাকায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। নিহত শোয়েব বিশ্বাস ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের শওকত বিশ্বাসের বড় ছেলে। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সেজ। পরিবার জানায়, মালয়েশিয়ার জোহরবারু এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে বুম ক্রেনের সাহায্যে নির্মাণাধীন ভবনে ফায়ার ফাইটারের পাইপ লাগানোর কাজ শুরু করেছিলেন সোয়েব। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। ভগ্নিপতি তুহিন হাসান বলেন, দুপুরে কোম্পানির দায়িত্বরত বাংলাদেশি এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে মৃত্যুর বিষয়টি জানিয়েছে। এছাড়া ছবি ও ভিডিও পাঠিয়েছে, তাতে নির্মমভাবে মৃত্যুর বিষয়টি দেখা যাচ্ছে। ওই ব্যক্তির বরাতে তুহিন হাসান বলেন, ওই বুম ক্রেনটি শোয়েব নিজেই নিয়ন্ত্রণ করে কাজ করত। কাজ করাকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভবন ও মেশিনের মাঝখানে সে আটকে যায় এবং মেশিনের চাপে মারা যায়। কর্তৃপক্ষ লাশ ফেরত পাঠানোর জন্য 3 সপ্তাহের সময় চেয়েছে, তবে লাশটি দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি। এই বিষয়ে ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আশিক সিদ্দিকী বলেন, নিহত ব্যক্তি কোনো কোম্পানির অধীনে কাজ করে থাকলে তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশ পাঠাতে পারবে। সেখান থেকে কোনো সহযোগিতা না পেলে নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বৈধ কর্মী হয়ে থাকলে আমরা লাশ আনার ক্ষেত্রে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করব। আশিক সিদ্দিকী আরও বলেন, তাছাড়া মরদেহ দেশে এলে বিমানবন্দর থেকে লাশ বহন ও দাফন বাবদ নগদ অর্থ সহায়তা দেওয়া হবে এবং ক্ষতিপূরণ বাবদ এককালীন 3 লক্ষ টাকা দেওয়া হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।